আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করব। আজকের পাঠ শেষে আমরা যা শিখতে পারবো, দশমিক থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারবো, দশমিক থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারবো। আমরা জানি দশমিক সংখ্যার বেস হচ্ছে 10, অক্টাল সংখ্যার বেস হচ্ছে 8, হেক্সাডেসিমাল সংখ্যার বেস হচ্ছে 16। আজকে আমরা দশমিক থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে শিখব এবং হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে শিখব। প্রথমেই দশমিক সংখ্যাকে কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করব সেটি নিয়ে আলোচনা করব। তোমাদের সামনে একটি এক্সাম্পল রয়েছে 75। এই সংখ্যাটিকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে। আমরা জানি 75 এটি হচ্ছে দশমিক সংখ্যা, কারণ ব্র্যাকেটের বাহিরে 10 লেখা রয়েছে, যেটি দশমিক সংখ্যার বেস বা ভিত্তি। দশমিক সংখ্যাকে যদি অক্টাল সংখ্যায় রূপান্তর করতে চাই, তাহলে দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যার বেস দিয়ে ভাগ দিতে হবে। 75 সংখ্যাটিকে আমরা অক্টাল সংখ্যার বেস 8 দিয়ে ভাগ দিব। 8 75-এর মধ্যে কতবার যাবে সেটি আমরা রাফে দেখাচ্ছি। 75-এর মধ্যে যদি আমরা 8 দ্বারা ভাগ দিই, 8 75-এর মধ্যে 9 বার যাবে, সর্বোচ্চ 8 নং 72। অবশিষ্ট কত থাকবে? 75 থেকে 72 বিয়োগ করলে 3 অবশিষ্ট থাকে। তো প্রথমে আমাদের ভাগফলটি লিখতে হবে, পাশে অবশিষ্ট মানটি লিখতে হবে। আবার 8 দিয়ে যদি আমি 9-এর মধ্যে ভাগ দেই, সর্বোচ্চ একবার যাবে। কিভাবে? 8 9-এর মধ্যে সর্বোচ্চ একবার যাবে, 8 থেকে 8 বিয়োগ করলে অবশিষ্ট আর 1 থাকে, সেজন্য পাশে অবশিষ্ট মানটি লিখতে হবে। আবার 8 দিয়ে 1-এর মধ্যে ভাগ দিতে হবে। যেহেতু 1-এর মধ্যে 8 দিয়ে ভাগ করা যাবে না, 0 বার নিতে হবে। 8 0 0, 1 থেকে 0 বিয়োগ করলে অবশিষ্ট আর 1 থাকে, তাহলে ভাগফল হচ্ছে 0 আর অবশিষ্ট মান থাকে 1। এখন এই মানগুলোকে নিচ থেকে উপরের দিকে ক্রমান্বয়ে সাজিয়ে লিখব। তাহলে কত পাওয়া যাবে? 1 1 3। এই যে মানটি পাওয়া গেল, এই মানটি হলো অক্টাল সংখ্যার মান। আমরা আরেকটি এক্সাম্পলের মাধ্যমে দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তরের নিয়মটি শিখব। তোমাদের সামনে যে এক্সাম্পলটি রয়েছে সেটি হলো 75.15। এই মানটিকে অক্টালে নেওয়ার জন্য প্রথমে দশমিকের পূর্বের অংশের জন্য মান বের করতে হবে। 75-কে ভাগ দিব অক্টাল সংখ্যার বেস 8 দিয়ে, আমরা জানি এটি 9 বার যায়। 8 নং 72, 75 থেকে 72 বিয়োগ করলে কত থাকে? 3 থাকে। আবার 8 9-এর মধ্যে একবার যাবে, অবশিষ্ট 1 থাকবে। 8 1-এর মধ্যে 0 বার যাবে, অবশিষ্ট 1 থাকবে। তাহলে যে মানটি পাওয়া গেল সেটি হলো 113। এখন দশমিকের পরের অংশকে অক্টাল সংখ্যার বেস দিয়ে গুণ করতে হবে। 0.15-কে যদি আমি 8 দিয়ে গুণ করি, তাহলে পাওয়া যাবে 1.20। যেহেতু এটি পূর্ণ সংখ্যা না, সেজন্য আবার দশমিকের পরের অংশকে অর্থাৎ 0.20-কে আবার 8 দিয়ে গুণ করব। সেক্ষেত্রে পাওয়া যাবে 1.60। আবার 0.60-কে গুণ করব 8 দিয়ে, গুণ করলে পাওয়া যাবে 4.80। এটিও পূর্ণ সংখ্যা না, অর্থাৎ এভাবে মানগুলো চলতে থাকবে। তাই আমি আর না করে ডট ডট দিয়ে দেখিয়ে দিব যে মানগুলো এর পরে ক্রমান্বয়ে চলবে। দশমিকের পূর্বে যে মানগুলো রয়েছে সে মানগুলোকে উপর থেকে নিচের দিকে ক্রমান্বয়ে সাজিয়ে লিখব। তাহলে দশমিকের জন্য কত পাওয়া গেল?
দশমিকের পূর্বে যে মানগুলো রয়েছে সেটি হলো 1 1 4 1 1 4। এটি হলো দশমিকের পরের যে অংশটি রয়েছে সেটির জন্য অক্টালের মান। এখন এই দুটি মানকে একত্রে করব। সর্বশেষ তাহলে কি পাওয়া যাবে? 113.114। এই যে মানটি পাওয়া গেল, এটি হলো অক্টাল সংখ্যার মান। এখন দশমিক সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমাদের সামনে একটি এক্সাম্পল রয়েছে 209। যেহেতু এর বেস 10, সেজন্য এই সংখ্যাটি হলো দশমিক সংখ্যা। এই সংখ্যাটিকে আমরা হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। হেক্সাডেসিমেল সংখ্যা কোনগুলি আমরা একটু মনে করে নেই। আমরা জানি 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এই টোটাল 16টি চিহ্ন হলো হেক্সাডেসিমেল সংখ্যার অন্তর্ভুক্ত। আমরা জানি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 10 এর পরিবর্তে a লেখা হয়, 11 এর পরিবর্তে b লেখা হয়, 12 এর পরিবর্তে c, 13 এর পরিবর্তে d, 14 এর পরিবর্তে e এবং 15 এর পরিবর্তে f লেখা হয়। তাহলে আমরা হেক্সাডেসিমেল যে চিহ্নগুলো রয়েছে সেই চিহ্নগুলো আমরা দেখে নিলাম। এখন 209কে আমরা ভাগ দিব হেক্সাডেসিমেলের বেস দিয়ে। হেক্সাডেসিমেলের বেস হলো 16। এই 16 দিয়ে 209কে ভাগ দিব। আমরা জানি যে 209 এর মধ্যে যদি আমরা 16 দিয়ে ভাগ দিই তাহলে সর্বোচ্চ কতবার যাবে? সর্বোচ্চ 13 বার যাবে, হবে 208। আমরা যদি বিয়োগ করি তাহলে অবশিষ্ট থাকবে 1। সেজন্য আমরা ভাগফল এখানে লিখব 13 এবং পাশে অবশিষ্ট মান লিখব 1। আবার 16 দিয়ে 13 এর মধ্যে ভাগ দিব। যেহেতু 16 বড় সংখ্যা এবং 13 ছোট সংখ্যা, সেজন্য শূন্যবার নিয়ে মানটিকে শূন্য করে অবশিষ্ট এই 13ই থেকে যাবে। ভাগফল হবে 0, অবশিষ্ট থাকবে 13। আমরা এই 13র পরিবর্তে লিখব 13র যে হেক্সাডেসিমেলের মানটি রয়েছে সেটি d। এই মানটিকে নিচ থেকে উপর দিকে ক্রমান্বয়ে সাজিয়ে লিখব। তাহলে কি মান পাওয়া যাবে? পাওয়া যাবে d1। তাহলে এই যে মানটি বের হলো, এই মানটি হলো হেক্সাডেসিমেল সংখ্যার মান। একটি এক্সাম্পলের মাধ্যমে দশমিক সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হয় এটি আলোচনা করব। তোমাদের সামনে যে এক্সাম্পলটি রয়েছে সেটি হলো 65.25। আমরা দশমিকের পূর্বের অংশের জন্য প্রথমে হেক্সাডেসিমেলের মান বের করব। তাই 65কে আমাদের 16 দিয়ে ভাগ দিতে হবে। 65 এর মধ্যে সর্বোচ্চ কতবার যায় আমরা রাফের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। 65 এর মধ্যে সর্বোচ্চ 4 বার যায়, তাহলে গুণ করলে হবে 64, বিয়োগ করলে অবশিষ্ট 1 থাকবে। এই মানটি আমরা এখন লিখব। ভাগফল লিখব 4 এবং অবশিষ্ট মান লিখব 1। আবার এই 4 এর মধ্যে ভাগ দিব 16 দিয়ে, যেহেতু যায় না শূন্যবার নিব, অবশিষ্ট 4 থাকবে। কিভাবে? আমরা যদি 4 এর মধ্যে ভাগ দিই 16 দিয়ে, এটি বড় সংখ্যা সেজন্য শূন্যবার নিয়ে শূন্য হবে, বিয়োগ করলে 4 অবশিষ্ট থাকবে। এই মানটিকে নিচ থেকে উপর দিকে ক্রমান্বয়ে সাজিয়ে লিখব। তাহলে কত হবে? 4 1। এটি হলো হেক্সাডেসিমেলের মান। এখন দশমিকের পরের অংশের জন্য কি করব? 16 দিয়ে গুণ করব। 25কে যদি আমি 16 দিয়ে গুণ করি তাহলে কি পাওয়া যাবে? তাহলে যে মানটি পাওয়া যাবে সেটি হলো 4। যেহেতু এটি পূর্ণ সংখ্যা সেজন্য আমাদের পরবর্তীতে আর গুণ করার প্রয়োজন হবে না। এটি দশমিকের জন্য বের করেছি সেজন্য দশমিক 4 লিখতে হবে। এটি হলো দশমিকের পরের হেক্সাডেসিমেলের মান। এখন এই দুটি মানকে একত্রে লিখতে হবে।
তাহলে কিভাবে লিখব? 41.4। এই যে মানটি বের হলো, এটি হলো 0.6525 এর হেক্সাডেসিমেলের মান।